গ্লোবাল সুপার লিগের শুরু থেকেই দাপুটে পারফরমেন্স করা রংপুর রাইডার্স থমকে গেল মেগা ফাইনালে এসে। জনসন চার্লস, রহমানুল্লাহ গুরবাজদের ব্যাটিং তাণ্ডবে দিশেহারা নুরুল হাসান সোহানের দল। ব্যাটিংয়ে নেমে ব্যর্থ সৌম্য সরকাররা। সাইফ হাসান, ইফতেখার আহমেদরা গড়ে তোলেন শক্ত প্রতিরোধ। যদিও তাতে কপাল ফেরেনি রংপুরের। রানার আপ হয়ে থামতে হয় জিএসএল-এর গেল আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। শনিবার ভোরে গ্লোবাল সুপার লিগের মেগা ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হয় বাংলাদেশের রংপুর রাইডার্স। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে গায়ানা। দলটির ২১ রানের সময় প্রথম আঘাত হানেন খালেদ আহমেদ, ফেরান এভিন লুইসকে। এরপর অবশ্য জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজ চড়াও হন রংপুরের ওপর, গড়ে তোলেন বিশাল জুটি। ৬৬ রান করা গুরবাজকে আউট করে ওই জুটি ভাঙেন তাবরেজ শামসী। ইফতেখার আহমেদের বলে নুরুল হাসান সোহানের স্টাম্পিংয়ের শিকার হয়ে ডাক মেরে বিদায় নেন শিমরন হেটমায়ার। শেষ দিকে রাদারফোর্ড ও শেফার্ডের ক্যামিওতে ১৯৬ রানের বিশাল পুঁজি পায় গায়ানা। রিটায়ার্ড হার্ট হওয়া জনসন চার্লস দলের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করেন। ১৯৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেতে থাকে রংপুর রাইডার্স। রান আউট হয়ে ৪ বলে মাত্র ৫ রান করে ফিরে যান ইব্রাহিম জাদরান। প্রিটোরিয়াসের বলে আউট হওয়া সৌম্য সরকার করেন ১৪ বলে ১৩ রান। মঈন আলীর শিকার হয়ে কাইল মেয়ার্স ফিরে যান ১০ বলে ৫ রান করে। ২৯ রানের মধ্যেই ৩ উইকেট হারায় রংপুর। বিপদের মাঝে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ইফতেখার আহমেদ ও সাইফ হাসান। তাদের জুটিতে আশার আলো দেখতে থাকে রংপুর। তবে ইফতেখারের সাথে ভুল বোঝাবুঝিতে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন সাইফ। ইফতেখারের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। ২৬ বলে ৩ ছক্কা ৩ চারে ৪১ রান করে ফিরে যান সাইফ। এলবিডব্লিউর শিকার হয়ে ৪৬ রান করে উইকেট হারান ইফতেখার আহমেদ। আজমতুল্লাহ ওমরজাই ফিরে যান ৩ রান করে। রংপুর তখনও জয় থেকে অনেক দূরে। সোহান অঙ্কনদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি। ফলে রানার আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় রংপুর রাইডার্সকে। গ্লোবাল সুপার লিগের এবারের আসরের চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স।